জামায়াতের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন নারীরা নারীদের সামনে নাচ করতে পারবে। যেটা আপনার করা উচিত, এটা পড়লে এইটা লাভ। কিন্তু আমি আপনার কিছু চাপিয়ে দিতে পারি, চাপিয়ে কোনদিন ইসলাম কায়েম হয় না। চাপিয়ে দেবো কেন? আমি কি বেশ গ্যারান্টি দিতে পারি? নারী ছেলে পুরুষ বলে না, সমাজে তো হাদিকে দিয়ে দেখেন, সমাজে তো আমরা কেউই নিরাপদ না। জামায়াতের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন নারীরা নারীদের সামনে নাচ করতে পারবে। আমি বাংলাদেশে একজন নৃত্যশিল্পী হতে চাই, আমি উদাহরণ হিসেবে যদি বলি আমি বাংলাদেশের একজন নৃত্যশিল্পী হতে চাই, আমার জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি তাহলে কি থাকবে? আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, এই যে ভাই কথা বলছে এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, ওনার এই কথা বলার কোনো এখতিয়ারই নাই, ওনার এইভাবে বলাটা উচিত হয়। উনি হয়তো যেটা বুঝাতে চাইছে সেটা বুঝাতে ব্যর্থ হয়েছে। প্রথম কথা হলো, আপনি কি পড়বেন না পড়বেন, আপনাকে আমি কি বলতে পারি, যে উপদেশ দিতে পারি, যেটা আপনার করা উচিত, এটা পড়লে এইটা লাভ। কিন্তু আমি আপনার কিছু চাপিয়ে দিতে পারি, চাপিয়ে কোনদিন ইসলাম কায়েম হয় না। নবী সাল্লাল্লাহু তাহলে চাপিয়ে জোর করে ইসলাম কায়েম হয়নি, সেজন্য মানুষের মন থেকে ইসলাম সরিয়ে ফেলা যায় না। দ্বিতীয় যে কথাটা আপনি বললেন যে আপনার কর্মঘণ্টা, আপনার যেমন না, এই দেশের একটা জিনিস চিন্তা করেন তো, বাসে আপনি যখন বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের বাসে মেয়েরা উঠে যাতায়াত করবে সে অবস্থাটা আছে? পাবলিক ট্রান্সপোর্ট বলে ঢাকা শহরে কিছু আছে? কিছু না। সেজন্য বাংলাদেশ জামাত ইসলাম এবার চিন্তা করতেছে যে এই পাবলিক সেক্টরকে কিভাবে চেঞ্জ করা যায়। একটা মেয়ে যাতে দেখে, নারী ছেলে পুরুষ বলে না, সমাজে তো হাদিকে দিয়ে দেখেন, সমাজে তো আমরা কেউই নিরাপদ না। সেখানে একটু আগে বললেন, দেখেন পৃথিবীর সবাই বলে গেছে আমাকে একটা মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব। তাহলে এই কথাটা কেন বললেন? কোরআনে কেন বারবার বললেন? প্রথম তৃতীয় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো কার দোয়া প্রথমে কবুল হবে, মার দোয়া। দ্বিতীয়বারও যখন বললো মার দোয়া, তৃতীয়বারও বললো মার দোয়া, চতুর্থবারে যা বললো বাবার দোয়া। সেই মাকে তো আমরা, আপনারা মা বোন, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান দিয়েছেন। আমি কে ভাই এখানে? যেখানে মালিকুল মুলক আপনাকে সম্মানিত করছে, সেখানে আমি হাত দেওয়ার কেউ না। আর আপনাকে বারবার বলে দিচ্ছি, সবার মধ্যে চাপিয়ে দিয়ে কোনোদিন কোনো সমাজ পরিবর্তন হয় না। আপনি ভাই আর এই যে বলতে চাপিয়ে দেবো কেন? আমি কি বেস্ট গ্যারান্টি দিতে পারি? যারাই নামাজ পড়ি রোজা করি তারপর আমি ব্যস্ত হবে, এই কথা কোথাও আছে? কোথাও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মালিক ব্যস্ত দাও। আর আমরা দুনিয়াতে যা কিছু করতেছি ওই ব্যস্ত পাওয়ার আশাতেই করতেছি। যা কিছু করতেছি কি যেন আল্লাহকে খুশি করার জন্য করতেছি। আল্লাহ তো কোনো জায়গায় বলেনি যে আপনাকে চাপিয়ে দিতে হবে। যে আপনার উপর যে হক, সে হক রাষ্ট্র আদায় করতেছে কিনা সেটা দেখতে হবে। রাষ্ট্র যেটা করার ততটুকুই করবে, তার বাইরে রাষ্ট্র কিছু করবে না। আপনি যখন দেখবেন, আপনি যেহেতু বাংলাদেশে গেছেন, আমেরিকাতে গেছেন, দেখেন আমেরিকার কাজের পরিবেশ দেখেন আর বাংলাদেশের কাজের পরিবেশ আপনি তো নিজে দেখে গেছেন। সো ইউ নাও কম্পেয়ার যে হোয়াই আমিরে জামাত বলছেন যে একটি সুষ্ঠু কল্যাণমূলক ইনসাফ মুক্ত রাষ্ট্র যদি হয় ইনসাফের ভিত্তিতে, তাহলে আমরা সবাই সে বিষয়ে কি হব ইনশাল্লাহ উপভোগ করতে পারবো।